এই প্ল্যাটফর্ম খোলা থাকবে এবং অনপ্যাসিভ সম্পর্কিত সবকিছুর বিষয়ে আপনার নির্ভরযোগ্য তথ্যের উৎস হয়ে থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের এটা একাধিকবার পড়া উচিত এবং ভেবে দেখা উচিত। ঠিক আছে? যেমন আমরা বাকি আন্তর্জাতিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাচ্ছি। ঠিক আছে। অ্যাশ মুফারে আবারও স্বচ্ছতা দেখাচ্ছেন। আপনাদের মধ্যে অনেককে তিনি জানাচ্ছেন যারা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করেন, অনপ্যাসিভ কোথায় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনপ্যাসিভ পিছনেই রয়েছে। তবে তিনি বলেছেন যে এখনও সেখানে কিছু বিষয় সমাধান করতে হবে। আমরা আপনাদের অনপ্যাসিভ সম্পর্কিত বিষয়গুলো এবং তার অগ্রগতির আপডেট দিয়ে যাব। তিনি বলছেন যে তিনি আপনাদের বিস্তারিত জানাবেন, অনপ্যাসিভকে ঘিরে অন্য কোথাও যা ঘটছে তা নিয়ে। তিনি চান না যে আপনাদের অন্ধকারে রাখা হোক। তবে আমার মনে হয় এসব বিষয়ে কথা বলার সময় তাকে অনেক সতর্ক থাকতে হবে। কিন্তু যেমন তিনি আপনাদের জানালেন, হ্যাঁ, এটা এখানে হবে। কিন্তু এরপর তিনি আবার বললেন, আমরা চাই যে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানুন। আমরা কিভাবে আমাদের বড়, সাহসী, সুন্দর যৌথ স্বপ্নের দিকে এগোব তার বিস্তারিত এখানে পোস্ট করা হবে না। দাদা 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 দাদা। এটাই সেই দাদা বৈশিষ্ট্য। আমি ভাবলাম রহস্য কে না পছন্দ করে। জানেন কে? আমি। এবং এটাই আমাকে সত্যিই প্রভাবিত করল। ধামাকা। আবারও আমাকে বলতে হলো আপনার অফিসে এটা পোস্ট করা হবে না। এটা আমাকে সত্যি অবাক করল। আমি ভাবছিলাম, আরে এর পেছনে কি আছে? আর এটাই রহস্য। হয়তো আপনারা রহস্য পছন্দ করেন না। আমি রহস্য পছন্দ করি। পরবর্তী অধ্যায় আসবে নতুনভাবে। এক অনন্য দৃষ্টিভঙ্গি, বিশেষভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। আর এখানেই সবচেয়ে বড় বিষয়, আমি চাই সবাই এটা শোনে, মনে রাখে, এবং সময় এলে যেন গলা ফাটিয়ে বলে যখন সঠিক সময় আসবে, তখন সবার আগে আপনাদেরই জানানো হবে। এখন আর কাউকে আমাকে বা অন্য কোনো বক্তাকে জিজ্ঞেস করতে হবে না, কখন হবে। আমি আবারও বলছি, যখন সঠিক সময় আসবে, সবার আগে আপনারাই জানবেন। আজকের শিরোনাম হওয়া উচিত, যখন সঠিক সময় আসবে, তখন সবার আগে আপনাদেরই জানানো হবে। এখন রহস্যটা কৌশলগত। আমি মনে করি তিনি যেভাবে করছেন সেটা খুব সুন্দর। তিনি বিড়ালকে থলির বাইরে বের করছেন না। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এটা ব্যাক অফিসে দেওয়া হবে না। তখন আমি ভাবলাম, এই মানুষটা আসলে কি করতে যাচ্ছেন? আরে, এতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার হাতের লোম দাঁড়িয়ে গেল। আর আমি ভাবলাম, ঠিক আছে, এখন পর্যন্ত তিনি অনেক বড় বড় বিষয় বলেছেন। কিন্তু এবার তিনি আমাদের সবাইকে ভাবাচ্ছেন। আর এটা ভালো। কারণ অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কিন্তু বিভ্রান্ত হওয়া ঠিক আছে। আমি বিভ্রান্ত নই। বরং আমি আরও বেশি উত্তেজিত তিনি যেভাবে এটা বললেন তাতে। আসলেই এটা আমার পুরো রাতটাকে সুন্দর করে দিল। আর তখনও কেবল রাত 9:20 বাজে। আমার কাছে তিনি যা বললেন সেটা ভীষণ প্রভাবশালী। কারণ আপনি এটা এখানে দেখবেন না। কিন্তু অনপ্যাসিভের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে অবশ্যই শুনবেন। আমাকে সবসময় দুটি বড় প্রশ্ন করা হয়, অনপ্যাসিভের কি হল, ক্রিস? আমি জানি না কেন বারবার একই প্রশ্ন আসে। আমার মনে হয় বেশিরভাগ মানুষের জানা উচিত। যদি না জানেন তবে একটু মনোযোগ দিন, কারণ এসব আপডেট ব্যাক অফিসেই পোস্ট করা হবে। আমরা আশা করি আপনারা কেবল মূল্যায়নই করবেন না, বরং উপভোগও করবেন। আবারও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা শুধু এগোচ্ছি না, আমরা কিছু অসাধারণের মধ্যে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, আমি জানি না কি ঘটতে চলেছে। কিন্তু আমি এটা ভালোবাসি। আমি অনেকবার বলেছি, আমাকে বলো না। আমি জানতে চাই না। আমাকে চমক দাও। আর এটা আমার জন্য বড় চমক ছিল। আমি মনে করি এখন আর বলতে পারবো না, ব্যাক অফিস চেক করো।
তবে আমি আপনাদের অনপ্যাসিভের পুরনো নাম নিয়ে বলবো। কিন্তু এখন আমাকে নতুন উপায় বের করতে হবে। যেমন অপেক্ষা করো, নতুন বট কিছু আসছে যাতে আরো জানতে পারো। এখন সেপ্টেম্বর চলছে। আর হ্যাঁ, রবিবার 14 সেপ্টেম্বর অ্যাশমুফারের জন্মদিন। আমি নিশ্চিত জানি তিনি প্রায় 68 বছরে পা দেবেন। যাই হোক, সবাই তাকে শুভেচ্ছা জানাবে। আমি তাই আপনাদের আগেভাগে জানিয়ে দিলাম অ্যাশমুফারেকে আগামী রবিবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। আবারও চমক, তিনি এক একটি ধাপে আমাদের জানাচ্ছেন কি হচ্ছে। কিছু হতে যাচ্ছে, হয়তো ভিন্ন কিছু হবে, জানি না। কিন্তু সত্যি বলতে আমার মনে হচ্ছে এটা দারুণ মজার হতে যাচ্ছে। আজ তিনি আমাকে পুরোপুরি উত্তেজিত করে দিয়েছেন। আমি জানি তিনি ভীষণ উৎসাহী। আর আমি এটা ভালোবাসি যে তিনি ব্যাপারটাকে কিছুটা গোপন রাখছেন। কারণ তিনি চান না আগের মতো আগেভাগে সব ফাঁস হয়ে যাক। আমি মনে করি তিনি গত কয়েক বছরে অনেক কিছু শিখেছেন। তাই এবার তিনি এক অসাধারণ উপায়ে কাজ করছেন। আর এর সুফল আমরা সবাই পাব। আমি জানি আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন লঞ্চ কবে হবে। আমার প্রিয় উত্তর খুব শিগগিরই। আমি উত্তেজিত কারণ আমি এখন সেটাই করছি যা আমি ভালোবাসি। আর এখানে পৌঁছাতে আমাকে অনেক সময় লেগেছে। আমি উত্তেজিত কারণ আমি এমন কিছুতে অংশ নিচ্ছি যা বিশ্বের প্রতিটি দেশের জন্য দরজা খুলে দেবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? কিছুই না। কেবল অপেক্ষা করতে হবে। যতক্ষণ না অ্যাশ নিজেই কোনো বার্তা দেন। আর আমি জানি না তিনি কি করবেন। তবে এটা অবশ্যই মজার হবে। এবার আমি ক্যামেরুনের মানুষের কথাও বলতে চাই। জন নামে এক ভদ্রলোক আছেন, সবাই তাকে ড্যাডি বলে ডাকেন। তার বয়স 70। তিনি শুধু ক্যামেরুনের মানুষের শিক্ষা নয়, তাদের উন্নয়ন সম্পর্কেও বলেছেন। তার কথাগুলো ছিল, আমরা ক্যামেরুনিয়ানরা মানুষকে উন্নত করতে বাধ্য বোধ করি। মানুষকে আলোকিত করো। তাদের ভালো অনুভব করাও। সম্মান দেখাও। আর আমি ভেবেছিলাম, তিনি কি আমার বস অ্যাশমুফারের সাথে কথা বলেছেন নাকি? আসলে আমি যাদের সাথেই দেখা করেছি প্রায় সবাই একই জিনিস বলেন। যে আমরা অন্যকে উন্নত করার জন্য অপেক্ষা করতে পারি না। হয়তো আর্থিকভাবে, হয়তো শারীরিকভাবে সাহায্য করতে পারব। কিন্তু এখন আমি শুধু এটিই শুনছি আর এটা আমার খুব ভালো লাগছে। নিজেকে ভাগ্যবান মনে করুন যে আপনি এর অংশ। কারণ এখন ব্যাপারটা সত্যিই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আমি একে বলি, পাগলাটে উত্তেজনা। সেই বার্তার কারণে। আমি জানি আবারও অনেকে আমাকে জিজ্ঞেস করবেন এর মানে কি। তাই আমি আজ লাইভে এসে একদম পরিষ্কার করে বললাম এর মানে কি। আমি একদম পরিষ্কার করে আপনাদের জানালাম সেখানে কি লেখা ছিল।